হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ মহন্ত তোমাদের আজকে নিয়ে যাব ছোট্ট একটি রোমাঞ্চকর যাত্রায়। চলো দেখে নেওয়া যাক সেই যাত্রাপথটি কেমন হতে চলেছে। আজকে যে যাত্রাপথে যাচ্ছি, যেই ব্রিজ দিয়ে যাচ্ছি, আমি ব্রিজ দিয়ে যাওয়ার পরে শুনলাম এই ব্রিজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলাকালীন তখনকার ব্রিজ। আমি এই ব্রিজে যাওয়ার সময়ও ভাবিনি যে ব্রিজটা তখনকার ব্রিজ। চলো দেখি ব্রিজটা কীরকম হতে চলেছে। প্রথমেই দেখা যাচ্ছে ভাঙাচোরা ব্রিজ, দুই সাইডে একদম ন্যারো, কোনো কিছু বোঝা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ ব্রিজটি পুরোপুরি মরিচা ধরা, একদম মরচে ধরে ব্রিজটি প্রায় ভেঙে পড়ার হাল হয়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ব্রিজটি। তবুও অ্যাডভেঞ্চারাস জার্নির জন্য আমি এই বৃষ্টির উপর যাচ্ছি। অবশ্য তাছাড়া ওই পার যাওয়ার কোনো উপায়ও নেই, এই বৃষ্টির উপর দিয়েই যেতে হয় একমাত্র পথ। ট্রেন শেষ পর্যন্ত আমরা পার করতে পেরেছি এই লোহার ভগ্নপ্রায় ব্রিজটি। আর এই ব্রিজটি ছিল কংসাবতী নদীর উপর দিয়ে। কংসাবতী নদীর উপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই ব্রিজটি তৈরি হয়েছিল, পরে জানতে পেরেছি। তো পুরো রাস্তাটায় দেখুন খুব রোমাঞ্চকর, আমার তো খুব ভালো লেগেছে। আর এটি ছিল পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত একটি অঞ্চলের মধ্যে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। আর ওই পূর্ব প্রান্তের ওই অঞ্চলটি দেখছো, ওইখান থেকে শুরু খিরাই, যেখানে ফুলের উপত্যকা বলে আমরা জানি। শীতকালে ফুলের উৎপাদন বেশ ওখানে হয়ে থাকে। পুরো এলাকা জুড়ে ফুলের একদম সাম্রাজ্য, বিভিন্ন রকম ফুল, রঙিন রঙিন ফুল সেখানে হয়। তো আমরা নেক্সট ভিডিও চেষ্টা করব সেই খিরাই ফুলের উপত্যকার একটা ভিডিও আনার। কেউ যদি এই এলাকার এই সুন্দর দৃশ্য বা সুন্দর অঞ্চলটি উপভোগ করতে চাও, আমি সাজেস্ট করব তোমরা ফার্স্ট আওয়ারের মধ্যেই এটা চেষ্টা করবে শেষ করার। বিকজ বিকেল 4টে বা 5টার পরে, মানে সূর্য ডোবার পরে, এই অঞ্চলে কিন্তু অনেকটাই অন্ধকার নেমে আসে। তোমরা দেখতেই পাচ্ছ কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা নেই। তো সন্ধে হয়ে আসার, আমরা মানে ফেরার সময় সন্ধে হয়ে আসছিল, সেই জন্য সেই অভিজ্ঞতা থেকেই বললাম। সূর্য ডোবার পর কিন্তু একদম অন্ধকার হয়ে যায়, আরও মানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায় জায়গাগুলো। এখানকার সাধারণ বা লোকাল মানুষেরাও সন্ধেবেলা বেরোন না। তো আজকে আসি বন্ধু, আবার দেখা হবে।